প্রশ্ন তো অনেকগুলো থাকছে, কেন কমছে না আরজিকর ক্ষোভ? স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাতেই কি ক্ষোভ? অনেকের মতে সুশান্ত রায় থেকে নির্মল মাঝির বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, ক্ষোভ নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধেও। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন এ নিয়ে তোলপাড়। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, রাজ্য সরকারের আবেদন। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা এখনো কর্মবিরতিতে অনড়। অনেকেই মনে করছেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাতেই ক্ষোভ। দাপুটে ও মাতব্বরদের বিরুদ্ধে ক্ষুব্ধ অধিকাংশ চিকিৎসকরা। সুশান্ত রায় থেকে নির্মল মাঝির ওপরে অনেকেই ক্ষুব্ধ। নেতাদের সঙ্গী চিকিৎসকদের বিরুদ্ধেও জমেছে ক্ষোভের পাহাড়। জুনিয়র কলিগরা কিভাবে কাজে ফিরবে যদি তারা সিকিউর বোধ না করে? যারা খুনি দোষী তারা কিন্তু হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে হসপিটাল ক্যাম্পাসে আমরা সেফ বোধ করছি না, সুরক্ষিত বোধ করছি না। এই যেমন আরজি করে প্রথম থেকেই নানা অভিযোগের তীরে বিদ্ধ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সময় যত গড়িয়েছে আরজিকর ইস্যুতে সামনে এসেছে আরো অনেক নাম। সুশান্ত রায় কিংবা নির্মল মাঝি ঘনিষ্ঠ চিকিৎসক নেতা হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস। রবিবার যেমন ভাইরাল হয়েছে একটি ভিডিও। কামারহাটির সাগর দত্ত মেডিকেলের পড়ুয়া ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। অভিযোগ, মেডিকেল কলেজে দাদাগিরি চলত বিরূপাক্ষের। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও আধিপত্য বজায় ছিল। এই অভিযোগ, পাশ করে যাওয়ার পরেও হস্টেলের ঘর দখল করে রেখেছিলেন বিরূপাক্ষ। কর্তৃপক্ষ বারবার হস্টেল ছাড়তে বলেও লাভ হয়নি। এ নিয়ে 2022 সালে অভিযোগ দায়ের হয় কামারহাটি থানায়। পুলিশ হস্টেল থেকে বের করে আনতে গেলেও নাকি বেরোতে রাজি ছিলেন না বিরূপাক্ষ। শেষমেশ জোর করে বিরূপাক্ষকে হস্টেল থেকে বের করে আনে কামারহাটি থানার পুলিশ। বিরূপাক্ষকে বের করে নিয়ে যাওয়ার সময় উল্লাসে ফেটে পড়েন সাগর দত্ত মেডিকেলের তৎকালীন পড়ুয়ারা। সেই ছবি রবিবার ভাইরাল। অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস, এখানে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, সায়ন্তন মণ্ডল, কাসিফ কাসার প্রভৃতি তৃণমূল নেতাদের সাহায্যে আবারও তার কুচক্র সে গড়ে তোলে। ছাত্রছাত্রীদের থেকে বেআইনিভাবে টাকা তোলা ইত্যাদি বহু কার্যকলাপের সাথে কিন্তু এরা যুক্ত। এর আগে একটি অডিও বার্তা ভাইরাল হয়। সেখানে এক ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি। অভিযোগ, অডিও বার্তার কণ্ঠ চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের। আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর ঘরকে জিজ্ঞাসা করে নিস। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। একটা ফেক অডিও ক্লিপ, গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আরজিকর ইস্যুতে আরো একটি নাম সামনে এসেছে। তিনি চিকিৎসক নেতা অভিক দে, বর্ধমান মেডিকেলের প্রাক্তন আরএমও। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে মেডিকেল কলেজে থ্রেট কালচার চালিয়ে আসছে অভিকদের অনুগামীরা। এ নিয়ে জিবি মিটিং এ সরব হন জুনিয়র ডাক্তাররা, অধ্যক্ষের কাছে ডেপুটেশনও দেন। বর্ধমান মেডিকেলে অভিক দে, মেদিনীপুর মেডিকেল কলেজে অভিযোগের আঙুল চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের দিকে। তিনি আবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দীপের বিরুদ্ধে যেমন অভিযোগের পাহাড়, তার ঘনিষ্ঠ বলে পরিচিত মুস্তাফিজুরের বিরুদ্ধেও নানা অভিযোগ। সেসব অভিযোগ সামনে রেখে অধ্যক্ষের কাছে নালিশও জানান জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ড সামনে আসার পর স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি নিয়ে নতুন করে সরব হয়েছেন অনেকেই। যে সমস্ত প্রভাবশালী চিকিৎসকের নাম আসছে তাদের মধ্যে অন্যতম সুশান্ত রায়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধেও নানা কথা হচ্ছে। 9 তারিখে ওরকম মিটিং চলছিল। মিটিং এর মধ্যেই খবর আছে আরজিকরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজিকরে যাবে। যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলে আওতাধীন। অ্যারাউন্ড 4:15 নাগাদ আমরা আরজিকর মেডিকেল কলেজে যাই। ঘুরিয়ে আপনার নাম না আসলেও বলা হচ্ছে আপনি নাকি উত্তরবঙ্গ লবির মাথা। বিষয়টা কি? দেখুন, উত্তরবঙ্গ লবি বলে আর কিছু আছে বলে আমার তো ধারণা নেই। নিউজ 18 বাংলা।